আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা। সো গাইস, আপনারা আশা করি অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা ভয়ঙ্কর একটা ভূতের বাস্তব ঘটনা নিয়ে আসলাম। ইনশাল্লাহ সকলেই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, অনেক ভালো লাগবে ঘটনাটা। শুরু করলাম। এই ঘটনাটা ঘটেছে আমার এক বন্ধুর সাথে যার নাম হলো সিয়াম। তার ঘটনাটা আপনারা আগে শুনেছেন, সিয়ামের ঘটনা আপনারা আগে শুনেছেন। তার সেই ঘটনাটা আপনাদের মাঝে তুলে ধরবো। ইনশাল্লাহ ঘটনাটা অনেক ভালো লাগবে, অনেক ভয়ঙ্কর। আপনারা সকলেই শুনবেন মনোযোগ দিয়ে। আমার বন্ধু সিয়াম সচরাচর তারা থাকে ঢাকা। আমরা সবাই একসাথে চলাফেরা করছি ঢাকা। সেটা তার গ্রামের সাথে তার ঘটনা। সে যখন গ্রামে বেড়াইতে গেছিল তার মা বাবাকে নিয়ে, পরিবারকে নিয়ে, তখন তার সাথে ঘটনা ঘটছে। আপনারা তো জানেন অনেক পোলাপাইনরা রাত্রেবেলায় ডাব চুরি করতে যায় বা ডাব পায়রা খায় বন্ধু বান্ধব নিয়ে। তেমনই আমার বন্ধু সিয়ামে তার বন্ধু বান্ধব লিয়া রাত 12টার দিকে ডাব পাততে গেছিল। রাত 12টার দিকে এসব নিয়ে সেরাই সকলে ঘুমাই গেছে। তারা চুপে চুপে তাগর পুকুর পাড়ের সামনে দিয়া ওই জায়গায় 4-5টা নাইকেল গাছ আছে, সেখান থেকে তারা 4-5টা নাইকেল চুরি করবো বুঝছেন। তাই তারা গেছে সেখানে ডাব পাততে বুঝছেন। তাই আমার বন্ধু সিয়ামের তার লগের সাথে বন্ধু বান্ধবকে নিয়ে গেছে ডাব পাততে। তখন তারা সর্বমোট 3জন আসছিল। আমার বন্ধুকে নিয়ে তারা 3জন আসছিল। তাদের নাম জানি না, আমার বন্ধু যেভাবে বলছে সেভাবে আপনাদেরকে ঘটনা খুলে বলবো। তখন তারা সেই পুকুর পার হয়ে তারা সেই নাইকেল গাছের সামনে গিয়ে পৌঁছানোর পরে তখন তারা দেখে যে আসলে অনেক বড় বড় হয়েছে নাইকেলটি। তাই তারা তখন পারবো, তখন গাছে উঠবো কেটায়, এই নিয়ে অনেক চলতেছে। তখন তাদের সাথে একটা বড় টর্চ লাইট আছিল, যেটা দিয়ে সবকিছু দেখা যায়। তখন শেষ পর্যায়ে আমার বন্ধু সিয়ামি সেই গাছে উঠলো, কারণ আমার বন্ধু সিয়ামি নাইকেল গাছে উঠার এক্সপার্ট, মানে অনেক ভালো পারে নাইকেল গাছে উঠতে। তাই আমার বন্ধু সিয়ামি উঠলো। আপনারা বিশ্বাস করতেন না, আমার বন্ধু সিয়ামে সেই নাইকেল গাছে উঠতে তখন রাত না, নাইকেল গাছে উঠতে হঠাৎ মাথায় উঠে গেছে। তখন আমার বন্ধু সিয়ামি একটু আগায় উঠা এমন দৃশ্য দেখছে, ভাই আপনারা বিশ্বাস করবেন না। আমার শুলের পশম, আপনাদেরকে ঘটনাটা শেয়ার করতেছে, আমার শুলের পশম খাড়া গেছে গা। আমার বন্ধু আগায় উঠা দেখে যে লম্বা পাও ঝুলে বয়ে রয়েছে, কেটা জানি গাছের উপরে শুয়ে রয়েছে। তার চোখটি লাল নীল খালি জ্বলতেছে নিবদাছে, আমার পশমটি খাড়া যাইতেছে। এই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করতেছে। তার চোখটি খালি জ্বলতেছে আর ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। সেখানে তো সেই গাছে একা। তখন আর সে ভয়ে তার মুখ দিয়ে কথা আসে না। তখন সে ভয়ে আস্তে নিচে নাইমা গেছে। নিচে নাইমাই তার বন্ধু বান্ধবকে বলে এক দৌড়। তখন হাঁপাইতে সে পুকুর পার হয়ে তারা সেই বাসার সামনে খাড়িয়ে, তারপর তার বন্ধু বান্ধব সকলে মিলে দাঁড়িয়ে একটু নিঃশ্বাসটা ফেললো, কারণ তারা খুব ঘাবড়ে গেছে। আর সিয়ামে তো পুরা মাথা নষ্ট হয়ে গেছে গা। আবার সেই সিয়ামে সেই গাছের দিকে তাকাইছে, দেখে যে সেই অবয়বটা, সেই ভয়ঙ্কর দৃশ্য তাদের দিকে তাকিয়ে রয়েছে। তারপর আর কি তার বন্ধু বান্ধব জিজ্ঞাসা, কি লেগে এত জোরে দৌড় দিলি, কি হয়েছে তোর সাথে, কি ঘটছে, তুই নাইকেল গাছ উঠতে তুই সঙ্গে নেমে গেলি, তোর সাথে কি হয়েছে। তারপর এমন ঘটনা তাদের বন্ধু বান্ধবের সাথে খুলে বলছে। তারপর তার বন্ধু বান্ধব এমন ভয় পাচ্ছে যে জেমে পাচ্ছে, যার ঘরে ঢুকে গেছে গা। আপনারা ভাবছেন এই পর্যন্তই ঘটনা শেষ? না, শুনেন তাহলে, ঘটনা এখনো মূল বাকি আছে। তারপরে কি হলো জানেন? তখন তারা সেই রাত্রে সকলে ঘুমায় পড়ছে। তখন সিয়ামের গায়ে প্রচুর জ্বর। তখন সে আজে বাজে স্বপ্ন দেখে। তখন সেই স্বপ্নের মাঝে সে অবয়বটা তাকে খুলে বলতেছে যে তুই আমাকে দেখে ফেলেছিস, তুই আমাকে দেখে তুই আবারও আমাকে ফিরে তাকাইছো, তুই ডাইরেক্ট ঘরে না গিয়ে আমার দিকে আবার ফিরে তাকাইছো। তোকে আমি ক্ষতি করব, তোকে আমি ছাড়বো না, তুই আমাকে দেখে ফেলছো। তখন সে আজে বাজে অনেক স্বপ্ন দেখে। তখন হঠাৎ করে রাত 3টার দিকে দেখে যে তার চালের উপরে কি জানি শব্দ, কেটা জানি লাফায়। তারপর এমন ব্যাপার। তারপর তার শরীরে প্রচুর জ্বর। তারপর সকালবেলায় সবাই তাকে ডাক দেয়, যে সে দেখে যে ঘুম থেকে উঠে না। তখন তারা খুব চিন্তায় পড়ে গেছে। তখন ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার কয় না, এটা কোনো সমস্যা না, রোগী তো পুরা সুস্থ। তখন তারপর কি হলো, তারপরে এমন সমস্যা। তারপর তার বন্ধু বান্ধবরা তো সকলেই সুস্থ। তার বন্ধু বান্ধবরা বাপ মাদার সবকিছু খুলে বলছে যে আমাদের সাথে রাত্রে এরম ঘটনা ঘটছে। তখন সেই মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসে। সেই হুজুরে পানি পরে তখন তার গায়ে ছিটানে পরে তার হুশ আইছে। তখন সেই সিয়ামে চোখ খুলে দেখে যে তার আশেপাশে অনেক মানুষ। তখন সে বলছে যে আমার সাথে কি হয়েছে, আপনারা সকলেই এভাবে আমার সামনে খাড়ায় রয়েছেন। তখন তার পরিবার খুলে বলতেছে যে তুমি রাত্রে ঘুমানোর পরে আর চোখ খুলো নাই। তখন সেই হুজুরকে আনছি, তোমাদের সাথে রাত্রেবেলা এমন ঘটনা ঘটছে। তখন সেই হুজুরে বলতেছে যে হ্যাঁ, আপনাদের ছেলেরা তখন রাত 12টার দিকে
ডাব চুরি করতে গেছিল, তারা ডাব পাড়ার উদ্দেশ্যে গেছিল। তখন তারা অনেক দ্বন্দ্ব করছে, তারা কেউ গাছে উঠতে চায় না। তখন আপনার ছেলে সিয়ামে সে গাছে উঠছে। সে গাছে উঠতে উঠতে মাথার উপরে যখন উঠছে, দেখে যে একটা ভয়ঙ্কর একটা পিশাচ তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে ভয়ঙ্কর পিশাচকে দেখে নিচে নেমে গেছে, অনেক ভয় পাইছে। তারপর এখানে আইসা আবার ফিরা তাকাইছে, কারণ সে ভয়ঙ্কর অবয় একটা পিশাচটা তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি লেগে আবার তাকাইলো, যার জেমে ঘরে যাইতো গিয়া হের পরে ঘুমাই গেছে। কিন্তু মনে করেন যে হাত পা কিছু দই নাই, আর সূরা কালাম তো পড়ে নাই, কিছু পড়ে নাই। তাই সেই শয়তানটা তাকে স্বপ্নে দেখা দিয়া তাকে ক্ষতি করেছে। রাত্রেবেলায় আপনাদের চালে উঠবে, সেই শয়তানটা তাকে অনেক ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর শয়তানটা তাকে চাইছিল যে তাকে মারবো, তাকে নিজের কবজা করব। পারতো যদি তার বন্ধু বান্ধবরা সুস্থ না থাকতো, তাহলে পারতো। তার বন্ধু বান্ধবরা তো সুস্থ, কিন্তু তার সাথে যে ঘটনা করছে, আপনারা আমাকে নিয়েছেন, তাকে সূরা কালাম পানি পড়া তাকে আমি সেই শয়তান থেকে দূর করেছি। ইনশাআল্লাহ সেই শয়তান, সেই পিশাচটা আর তার পিছু করবে না, আর তাকে কোনো ক্ষতি করতে পারবে না। আর সেই তাবিজটা দিলাম, এই তাবিজটা সবসময় জানি পিনতে থাকে। হ্যাঁ, পরে ইনশাআল্লাহ দিলে তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এই পর্যন্ত এই ঘটনা ছিল। আশা করি সকলে ঘটনাটা অনেক ভালো লাগছে। আর যারা বিশ্বাস করবেন ঘটনাটা সত্যি তার সাথে ঘটেছে। ইনশাআল্লাহ সকলেই আমাদের পাশে থাকবেন এরকম ভয়ঙ্কর ঘটনা পাওয়ার জন্য, গল্প পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।